এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে ওয়ার্ডপ্রেসের সাথে N8N কানেক্ট করতে হয়। চলুন শুরু করি। প্রথমেই আমরা এখানে একটি ওয়ার্ডপ্রেস ট্রিগার ওপেন করব। তাই আমি অ্যাড ফার্স্ট স্টেপে ক্লিক করব, ওয়ার্ডপ্রেস টাইপ করব, আর সেটা করার পর আমরা অনেকগুলো অ্যাকশন পাবো। আপনি অটোমেট করতে পারেন, যেমন পোস্ট তৈরি করা, পেজ তৈরি করা, ইউজার পাওয়া ইত্যাদি আরও অনেক কিছু। আমি খুব সাধারণ কিছু দিয়ে শুরু করব আর ক্রিয়েট এ পোস্টে ক্লিক করব। এখন আমরা যখন ওই ট্রিগারটি সিলেক্ট করব, তখন আপনি এখানে দেখতে পাবেন যে এটি এখন আমাদের কাছে কিছু ক্রেডেন্সিয়াল চাইবে। তাই আমি ক্রিয়েট নিউ ক্রেডেনশিয়ালসে ক্লিক করব, আর এখন এটি একটি ইউজার নেম, পাসওয়ার্ড এবং ইউআরএল চাইবে। এখন এগুলো কিন্তু ওয়ার্ডপ্রেসের সাধারণ লগ ইন ক্রেডেনশিয়াল নয়, তাই আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে এই ক্রেডেনশিয়ালগুলো পাবেন। তো প্রথমেই আমরা যা করব তা হলো আমাদের ড্যাশবোর্ডে যাব। এরপর আমরা এখানে ইউজার্সের নিচে স্ক্রল করে অল ইউজার্সে ক্লিক করব। তো এই যে এটাই হলো ইউজার নেম, তাই আমি এটা কপি করে নিচ্ছি, ঠিক আছে। N8 ফিরে গিয়ে আমরা ওই ইউজার নেমটি পেস্ট করে দেব। এখন আমাদের একটা পাসওয়ার্ড দরকার। এখন এটি পাওয়ার জন্য আমাদের আসলে একটি অ্যাপ্লিকেশন পাসওয়ার্ড তৈরি করতে হবে। এখন আমি খুব মজার একটা সমস্যার সম্মুখীন হয়েছিলাম, যা নিয়ে একটু পরেই বলছি। তবে তার আগে দেখাই এই তথ্য কোথায় পাবেন। তো আমরা এখানে নিচে স্ক্রল করব, এবং স্ক্রল করতে থাকলে আপনি অ্যাপ্লিকেশন পাসওয়ার্ডস দেখতে পাবেন। এখন এখানে আপনি শুধু একটি নাম দেবেন। আমি N8N দিচ্ছি আর অ্যাড অ্যাপ্লিকেশন পাসওয়ার্ডে ক্লিক করছি। RAE, যে এটাই হলো আমাদের প্রয়োজনীয় অ্যাপ্লিকেশন পাসওয়ার্ড, তাই আমি এখানে ফিরে আসব আর আমরা সেটা এখানে পেস্ট করে দেব। আমরা AURLটিও কপি করে নিতে চাই এবং সেটিও এখানে পেস্ট করে দেব। এখন একটি খুব সাধারণ সমস্যা আছে যেখানে এটি দেখায় না, তাই অ্যাপ্লিকেশন পাসওয়ার্ড না দেখলে চিন্তার কিছু নেই। আপনি যদি প্লাগইনসে গিয়ে ইনস্টল প্লাগইনসে ক্লিক করেন, তবে নিশ্চিত করুন যে সব হোস্টিঙ্গার প্লাগইন ডিঅ্যাক্টিভেট করেছেন, এবং মাঝে মাঝে লাইট স্পিড ক্যাশও সমস্যা করতে পারে। তো যদি আপনার ক্ষেত্রে ওটা না আসে, তবে নিশ্চিত করুন যে আপনি প্লাগইনগুলো ডিঅ্যাক্টিভেট করেছেন। আর আমি জানি না কেন এমন হয়, তবে হোস্টিঙ্গার প্লাগইনগুলোতে একটি সমস্যা আছে যে সেগুলো ইনস্টল করা থাকলে অজানা কারণে ওটা দেখায় না। তো আমি এটাই পেয়েছি। তবে একবার ওটা হয়ে গেলে আমরা এগিয়ে গিয়ে এটা সেভ করতে পারি। তো এখানে আমি সেভে ক্লিক করব। আর এখন আপনি দেখতে পাবেন যে এটি সফল হয়েছে এবং কানেকশন টেস্টও সফল হয়েছে। তাই এখন আমরা জানি যে এটি কানেক্টেড। অটোমেশন সম্পর্কে আরও জানতে আমাদের N8N স্কুলটি দেখতে পারেন, যা আপনাকে এর সব মূল বিষয়ে শেখাবে। যোগ দিতে চাইলে লিঙ্ক ডেসক্রিপশনে পাবেন। ভিডিওটি নিয়ে কোনো প্রশ্ন থাকলে জানান। আপনার N8N যাত্রায় শুভকামনা। সবার সাথে পরে দেখা হবে।